ভগবান কৃষ্ণ অর্জুনকে ভগবদ্গীতার জ্ঞান কেন প্রদান করেন? তার উত্তর যদি আমাদের জানতে হয়, তাহলে আমাদের ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় যেতে হবে। দ্বিতীয় অধ্যায় সপ্তম শ্লোকে যেতে হবে। সেখানে অর্জুন ভগবান কৃষ্ণকে স্বয়ং বলছেন, শিষ্যস্তে অহম সাধি মাম ত্বম প্রপন্নম। অর্থাৎ ভগবান কৃষ্ণকে অর্জুন বলছেন, আমি তোমার শিষ্যত্ব স্বীকার করছি, দয়া করে তুমি বলো আমার কি করা উচিত আর কি করা উচিত নয়। আর যখন আমরা ভগবদ্গীতা পড়ি, তার অন্তিম উপদেশ হিসেবে ভগবদ্গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন, সমস্ত রকমের ধর্ম পরিত্যাজ্য করে শুধু আমার শরণাগত হও। তার ফলে কি হবে? তার উত্তর দ্বিতীয় লাইনে আছে, অহম ত্বম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। ভগবান কৃষ্ণ বলছেন যে আমি তোমার সমস্ত পাপ হরণ করে নেব। তাই ভগবান কৃষ্ণকে হরি বলা হয়। তোমার সমস্ত পাপ হরণ করে তোমাকে মুক্তি প্রদান করব, তোমাকে শুদ্ধতা প্রদান করব, তোমাকে আমার ধামে নিয়ে আসবো, যদি তুমি আমার শরণাগত হও এবং একমাত্র আমার শরণাগত হও। তাই ভগবান কৃষ্ণকে আমরা প্রণাম করার সময় বলি, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে। ভগবান কৃষ্ণ করুণার সিন্ধু, করুণার সাগর। সেই ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমাদের শরণাগত হওয়া উচিত। তাহলে পরম করুণাময় শ্রীকৃষ্ণ আমাদের এই সমস্ত পাপ হরণ করে এই দুঃখ দুর্দশাময় জগৎ থেকে উদ্ধার করে আমাদের তার জগতে নিয়ে যাবে, সেই পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের কাছে। তাই আমাদের কোটি কোটি প্রণাম করে আমাদের তার শরণাগত হওয়া উচিত। হরে কৃষ্ণ।